मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ए चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ए चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। কবি বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমরা কান খুলে শুনে নাও, এই যে তোমরা মনে করতেছো দুনিয়ার জিন্দেগি শেষ, মৃত্যু হওয়ার পরে শেষ হয়ে যাবে, আরে মৃত্যুর পরে দুনিয়ার জিন্দেগি শেষ হবে না, মৃত্যুর পরে তো দুনিয়া আখিরাতের জিন্দেগি, বাস্তব জিন্দেগি শুরু হবে, যে জিন্দেগির শুরু আছে আর কোনোদিন শেষ হবে না, ঠিক কিনা? আরো বলতেছে, এ চমন সাহরা ভি হোগা এ খবর বুলবুল কো দো, এই যে দুনিয়া দেখতেছো রং তামাশার দুনিয়া, বিশাল বিশাল অট্টালিকা দেখতেছো, পর্বতমালা দেখতেছো, পাহাড় পর্বতমালা গুলো দেখতেছো, এই যে বিশাল তারকারাজি দেখতেছো, আসমানের মধ্যে তারকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনের মধ্যে, আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, জেনে নাও, এই যে বিশাল আকাশমণ্ডলী আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, শুধু আকাশমণ্ডলী সৃষ্টি করে আমি আল্লাহ তাআলা ক্ষান্ত হই নাই, 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছি। আসমান শুধু খালি রেখে দেই নাই, আসমানের মধ্যে আমি আল্লাহ তাআলা একটা সূর্য দিয়েছি, এই সূর্যটা হলো পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থিত। একটা চন্দ্র আমি আল্লাহ তাআলা দিয়েছি, লক্ষ কোটি তারকারাজি আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই সব আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছি, সব সৃষ্টি করেছি। একদিন শুনে নাও, ভালো করে তোমরা শুনে নাও, জেনে নাও, এটা চিরদিনের জন্য সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তাআলা সব জিনিসের একটা মেয়াদ দিয়ে দিয়েছি। ওই মেয়াদ যখন আসবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন কিংগার মধ্যে ফুৎকার দিবে, তখনই আসমান জমিন পাহাড় পর্বত তারকারাজি দুনিয়ার সমস্ত বিল্ডিং বাড়াখানা তুলোর মতো সবকিছু উঠতে থাকবে, ঠিক কিনা? এই জন্য কবি বলতেছেন, এ চমন চাহরা ভি হোগা ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, যাতে করে সে তার জীবনকে চিন্তা ভাবনা করে, চিন্তা করে, গবেষণা করে, সে ভালোভাবে চিন্তা ভাবনা করে তার জীবনকে পার করে, হেলায় খেলায় তার জীবনকে পার করে না দেই, সে যেন মনে না করে খাও দাও ফুর্তি কর, দুনিয়াটা মস্ত বড়, মৃত্যুর পরে আর কোনো কিছু নাই। আমাদের মৃত্যুর পরে মুসলমানদের আসল জিন্দেগি শুরু হবে, কথা কোন ঠিক কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। এই কথা আমরা স্বীকার করি কি করি না? মৃত্যুর পরে আমাদের আসল জিন্দেগি যে শুরু হবে, এর কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ করি তাহলে কি ঈমান আছে? থাকবে কি থাকবে না? ঈমান কোন পাশ থেকে চলে যাবে আমরাও বুঝতে পারবো না। আমরা মুসলমান, এটা আমরা স্বীকার করি, মৃত্যুর পরে আমাদের একটা জিন্দেগি আছে, আর ওইটাই হলো আসল জিন্দেগি। আল্লাহ তাআলা বলেন ওইটাই সম্পর্কে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার
উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, এই যে জিন্দেগি দেখতেছো মৃত্যুর পরে, এই যে মৃত্যুর পূর্বে মুহূর্তে যে জিন্দেগি, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা হলো ধোঁকার জিন্দেগি। দুনিয়াতে যা দেখতেছো সবকিছু ধোঁকা, এরপরে যে জিন্দেগি শুরু হবে এটা হলো আসল জিন্দেগি, বাস্তব জিন্দেগি। আর ওই জিন্দেগিতে যে ব্যক্তি জাহান্নাম থেকে ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে, মুক্তি পেয়ে যাবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো সফল কাম, ওই ব্যক্তি হলো সর্বোচ্চ সাফল্যের অধিকারী। তার থেকে দুনিয়াতে সাফল্যময় আর কোনো ব্যক্তি নাই। আমাদের জিন্দেগিতে যদি আমরা জান্নাত পেয়ে যাই পরপারে, এর থেকে আমাদের বড় পাওয়া দুনিয়াতে আখিরাতে আর কোনো কিছু থাকবে? জান্নাত যদি পেয়ে যায় আল্লাহ তাআলার কাছে আর কোনো চাওয়া থাকবে না, বড় চাওয়া থাকবে না। একটা মানুষ জান্নাতি হয়ে যাবে, একটা মুসলমান মুমিন জান্নাতের অধিকারী হয়ে যাবে, এটা হলো তার জীবনের সবথেকে সর্বোচ্চ সাফল্য। সুতরাং আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? অবশ্যই চাই। এই জন্যই তো কষ্ট করে এই মাঠের মধ্যে বসে আছি, ঠিক কিনা? আমরা তো এখানে বিরানির লোভে বসে নাই, কেউ আমাদেরকে টাকা দিবে না, আলো আমাদের কাছ থেকে নিবে। এতক্ষণ নিছে, ভবিষ্যতে আমিও আপনাদের কাছ থেকে নিতে পারি, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা বসে আছি কিসের জন্য? আমাদের পরকালে আল্লাহ তাআলা যেন এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দেয়, এই জন্যই তো বসে আছি নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কাল কিয়ামতের ময়দানে এখন যেমন বসে আছি, জান্নাতে যেমন আমরা এমন ভাবে বসে থাকতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জিন্দেগি ছোট্ট জিন্দেগি, কবরের জিন্দেগি হলো আসল জিন্দেগি, যে জিন্দেগির শুরু আছে কোনোদিন শেষ হবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাই জানিয়ে দিচ্ছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, দুনিয়াতে থাকতে থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধ্বংস করে দিবেন, তখন ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইসরাফিল ফুৎকার দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন বড় বড় ফেরেশতা সৃষ্টি করেছেন, তাদেরকে বড় বড় চারটি দায়িত্ব দিয়েছেন। তার মধ্যে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোন দায়িত্ব দিয়েছেন? সিংহায় ফুৎকার দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। তিনটা ফুৎকার দেওয়া হবে। প্রথম ফুৎকার দেওয়া হবে ওয়ানফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন প্রথম ফুৎকার দিবেন, দুনিয়ার সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।